আসসালামু আলাইকুম। গিট টিউটোরিয়াল ইন বাংলা সিরিজের পঞ্চম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আয়ান। আজকের এই ভিডিওতে আপনাদের মনে তৈরি হওয়া সবথেকে বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমার গিট নিয়ে যত কাজ করতেছি সেই গিটের যে আমার ভার্সনগুলো বা আমার যে রেপোজিটরি সেটা অনলাইনে কিভাবে পাবলিশ করতে হয়। তো দেরি না করে চলেন স্ট্রেট কাট শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে দুইটা কথা বলবো। এক, আজকের ভিডিওটা খুবই মজাদার হবে, আর খুব মনোযোগ দিয়ে দেখবেন আজকের ভিডিওটা। তো আশা করছি আপনাদের বোরিং লাগবে না। অ্যান্ড সেকেন্ডলি, যারা জানেন না এখনো গিট কি বা গিট নিয়ে কীভাবে কাজ করতে হয়, তারা আগের ভিডিওগুলো দেখে আসেন। যদি মনে হয় যে আগের ভিডিওগুলোর নলেজ আপনার আছে, শুধু আপনি GitHub নিয়ে জানবেন, তাহলে এখান থেকে আপনি শুরু করতে পারেন। আদারওয়াইজ আই উইল ডেফিনেটলি রেকমেন্ড ইউ, প্লিজ আপনি শুরু থেকে ভিডিওগুলো দেখে তারপরে এই ভিডিওটা দেখা শুরু করেন। তো সর্বপ্রথম আপনার পিসিতে তো ইন্টারনেট কানেকশন থাকতেই হবে। তারপর ব্রাউজার ওপেন করবেন। আপনি মজিলা ফায়ারফক্স করতে পারেন, গুগল ক্রোম করতে পারেন, অপেরা মিনি করতে পারেন, ইউসি ব্রাউজার, ইটস অল আপ টু ইউ। তো আমি একটা নিউ প্রাইভেট ট্যাব নিয়ে নিব, যেটাকে ইনকগনিটো ট্যাব বলে। আই গেস আপনারা এটা জানেন, কারণ আমার নর্মালি আমার অ্যাকাউন্ট লগ ইন করা আছে। সো তারপর আমি গুগলে গেলাম, GitHub, Bitbucket, Gitlab, more or less সেম এই ব্যাপারগুলো। সো দ্যাট ইজ ওয়াই আমি যে কোনো একটা দেখাবো। আমি GitHub দেখাবো, কারণ স্লাইটলি ডিফারেন্ট, ভেরিফিকেশন প্রসেসটা আর কি একটু ডিফারেন্ট। বাকি GitLab বা Bitbucket ওইগুলা প্রিটি সেম। ওইগুলো জাস্ট অ্যাকাউন্ট ডিটেলস দিবেন, তারপরে ইমেল দিয়ে ভেরিফাই করবেন, দ্যাটস ভেরি মাচ ইট, নাথিং এলস। আর হয়তো গুগল রিক্যাপচার ভেরিফিকেশন থাকতে পারে, কিন্তু GitHub-এর ভেরিফিকেশনটা একটু স্লাইটলি ইন্টারেস্টিং, একটু, জাস্ট একটু। সো দ্যাট ইজ ওয়াই আমি এটাই দেখাবো। GitHub, আপনি চাইলে github.com লিখে ইয়া অ্যাড্রেস বারে লিখতে পারেন। ব্যাপার আজকের গুগল এমন আসলো। GitHub, এনিওয়েজ github.com, এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কপি করে নিয়েন। আচ্ছা, এখানে আসার পরে হোম পেজে আপনি রেজিস্ট্রেশন যে ফর্ম সেটা দেখতে পাবেন। আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে, জাস্ট সাইন ইন ক্লিক করে জাস্ট লগ ইন করে নেবেন। ইটস নট এ বিগ ডিল, বাট ইন কেস আপনি নিয়েও, আই হোপ আপনার অ্যাকাউন্ট নাই। সো দ্যাট ইজ ওয়াই অ্যাকাউন্ট করার জন্য এখানে ইউজার নেম দিবেন, ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন। তো সেন্স আমার ইমেল দিয়ে অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে, তাই একটা টেম্পোরারি ইমেল আমি নিয়ে নিব। টেম্পোরারি ইমেল নিয়ে আপনার যদি কোনো কনফিউশন থাকে বা এটা নিয়ে কোনো কিছু জানার থাকে, আমাকে প্রশ্ন করবেন, আমি সেটা আপনাদেরকে এক্সপ্লেন করব। ইন্টারনেটে একটু ডিস্টার্ব করতেছে আর কি, আমি এটার জন্য দুঃখিত। ইমেলটা কপি করে CyberTech, আচ্ছা নাই, আচ্ছা CyberTech, আচ্ছা 955 CyberTech বাংলা, আই হোপ এটা আছে। হ্যাঁ, এটা আছে। তো আপনি ডিটেলসগুলো নোটপ্যাডে লিখে রাখতে পারেন। চাইলে ইউজার নেম CyberTech বাংলা, ইন কেস আপনার, তারপর ইমেলটা দিবেন। আপনার ইমেল অবশ্যই দিবেন, আপনি তো টেম্প মেল ইউজ করবেন না প্রফেশনাল ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রেই হোক। আমি তো জাস্ট ভিডিও টিউটোরিয়াল পারপাসে টেম্পোরারি মেল ইউজ করতেছি। পাসওয়ার্ডটা দিবেন আপনার ইচ্ছা মতো, যেমন আমি একটা বড় হাতের অক্ষর দিবেন,
একটা ছোট হাতের অক্ষর দিতে হবে আর স্পেশাল ক্যারেক্টার দিতে হবে, আর মিনিমাম 8 ক্যারেক্টারের হতে হবে পাসওয়ার্ড। সো আমি পাসওয়ার্ডটাকে এখানে লিখে নিই, ইমেল ইমেল পাসওয়ার্ড CyberTech 2020 হ্যাশ। এটাই আমি কপি করি, এটাই এখানে পেস্ট করে দিব। নিচে দেখেন সবুজ কালার দেখাচ্ছে যে আপনি সকল ক্রাইটেরিয়া ফলো করে পাসওয়ার্ড দিয়েছেন। চেষ্টা করবেন ক্রাইটেরিয়া ফলো করে পাসওয়ার্ড দিতে, তাহলে অ্যাকাউন্ট আর কি একটু সিকিউর হবে। লোডিং নিচ্ছে, ইন্টারনেট স্পিডটা কেন জানি আজকে খুব ডিস্টার্ব করতেছে, আমি ব্যাপারটার জন্য দুঃখিত। আবার আপনাদের কাছে আশা করি ক্ষমা করবেন ব্যাপারটা নিয়ে। ক্রিয়েট ইয়ার অ্যাকাউন্ট, ওকে। ভেরিফিকেশন প্রসেস দেখাচ্ছে, তো এখানে ক্লিক করবেন ভেরিফাই। অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে সাধারণত গুগল রিক্যাপচার যেটা সেটা ভেরিফাই করতে বলে, বাট এটার ভেরিফিকেশন প্রসেসটা ইন্টারেস্টিং, মানে স্লাইটলি একটু ডিফারেন্ট। এখানে জাস্ট এটা দেখানোর জন্য ইটস নট এ বিগ ডিল, ডেফিনেটলি এটা জাস্ট ইংরেজিতে লেখা আছে আপনারা পারবেন, বাট আমার কাছে মনে হয়েছে হয়তো একটু ডিফারেন্ট, অনেকের কনফিউশন হইতে পারে, তাই আমি গিট হাবটাই দেখাচ্ছি, বাকিগুলো ভেরি ইজি। আচ্ছা, এই দুইটা অ্যারো কি আছে দেখেন, এই দুইটা অ্যারো কি দিয়ে এই ইমেজটাকে আপনাকে সোজা করতে হবে। আপনি চাইলে এখানেও ক্লিক করে করতে পারেন, বা আপনি চাইলে এখানে ক্লিক করে উল্টা করেও আপনি সোজা করতে পারেন, এটা কমপ্লিটলি আপনার হাতে। যখন আপনার কাছে মনে হবে হ্যাঁ এটা সোজা হয়ে গেছে, ডানে ক্লিক করবেন। হ্যাঁ, এটা ভেরিফাই হয়ে গেছে। তারপরে এখানে আপনি চাইলে সেন্ড মি অকেশনাল প্রোডাক্টস আপডেটস, ওদের প্রমোশনাল ইমেল যদি আপনি রিসিভ করতে চান তাহলে আপনি এটা টিক দিতে পারেন, সো অপশনাল, এটা প্রাইমারি না, আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। নেক্সটে ক্লিক করবেন। আজকে আমরা কোনো গিট রেপোজিটরি করব না, আপলোড করব না, আমরা শুধু অ্যাকাউন্টটা খুলবো। পরের ভিডিওতে আমরা সেটা কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে পুল করতে হয়, পোস্ট পুল কি সেটা আমরা আলোচনা করব। তারপরে ফ্রি প্ল্যান সিলেক্ট করে এখানে এসে স্কিপ, আপনি চাইলে এগুলো দিতে পারেন, আপনি দেখে নেবেন আপনি কোন কাজে এটা ব্যবহার করতে চাচ্ছেন, এটা জাস্ট প্রশ্ন করতেছে এগুলো। আচ্ছা, তারপরে ইমেলটা ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য আপনার ইমেল বক্সের যে ইনবক্স আছে সেটা চেক করলে আশা করি ভেরিফিকেশন মেলটা পেয়ে যাবেন। তারপরে ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। আচ্ছা, তারপর যেখানে আপনার ভেরিফাই ক্লিক করার পরে দেখেন এখানে দেখাচ্ছে ইমেল অ্যাড্রেস, ইমেল ইউর ইমেল ওয়াজ ভেরিফাই। ওয়েল, ভেরিফাই তো হয়েছে, কিন্তু একটা পেজ আমাদেরকে রিডাইরেক্ট করে নিয়ে গেছে। সো এই রিডাইরেক্ট করে নিয়ে গেছে, এইখানে আমরা না এসে আগে আমরা একটু ড্যাশবোর্ডে চাই। আপনি এখানে হোম পেজে ক্লিক করতে পারেন, আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন, কারণ আপনাদের পরিচিতি আগে জানা দরকার আছে যে এটা কি প্ল্যাটফর্মটার সম্বন্ধে আপনি যদি না জানেন তাহলে আপনি এটা নিয়ে কীভাবে কাজ করবেন। তো এই জন্য প্ল্যাটফর্মের পরিচিতিটাই, অ্যাকাউন্ট খুলে পরিচিতিটাই আপনাদেরকে দেওয়ার জন্য বেসিক্যালি এই ভিডিওটা করা। তো সর্বপ্রথম এই হেডার যে মেইন ন্যাব বার বা মিনু সেটা পরিচিতি দেয়। এখানে সার্চ বার আছে, আপনি বিভিন্ন প্রজেক্ট নিয়ে সার্চ করতে পারেন। ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন সার্চিং লগ ইন রেজিস্ট্রেশন সিস্টেম পিএইচপি, দেন এটা লিখে সার্চ করলে আপনি অনেক পেয়ে যাবেন। পুল রিকোয়েস্ট, আপনাকে পুল এক্সপ্লেন করার পরে আপনি এগুলা বুঝে যাবেন। ইস্যুস, এই ব্যাপারগুলো আপনি বুঝে যাবেন। আর এক্সপ্লোর হচ্ছে অন্যের তৈরি করা যে রেপোজিটরিগুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন। ইটস এ কাইন্ড অফ মানে এটা আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, এটা জাস্ট সোশ্যাল মিডিয়া টাইপের, যে অনেকের পোস্ট আকারে অনেক কিছু দেওয়া আছে, ইস্যুস ডিসকাশন সেগুলো আর কি। তো আপনি এগুলো এক্সপ্লোর করে দেখতে পারবেন যে কি হচ্ছে না হচ্ছে, তাহলে আপনার নলেজটা আর কি ইনক্রিজ হবে। দ্যাটস পুরো মাচ, নাথিং এলস। এটা হচ্ছে নোটিফিকেশন আইকন। আই হোপ এটা নিয়ে কিছু বলা লাগবে না, বাট ইন কেস ইভেন দো ইউ রিয়েলি ওয়ান্ট টু বি ক্লিয়ার অ্যাবাউট ইট, তাহলে আপনাকে বলি আপনার গিট মানে যত ধরনের নোটিফিকেশন আছে গিট হাব বা আপনার রেপোজিটরিজগুলো নিয়ে কেউ আপনাকে রিকোয়েস্ট করলো বা কোনো ধরনের কমেন্টস, সব এখানে পাবেন আর কি। তারপরে এখানে আপনার এই যে রেপোজিটরি তৈরি করা, নতুন রেপোজিটরি ইম্পোর্ট করার, এগুলা কি, এগুলা বুঝে যাবেন একটু পরে, আমি একটু পরে বলতেছি, এক্সপ্লেন করতেছি। আর এইটা হচ্ছে আপনার গিট প্রোফাইল ম্যানেজমেন্ট আইকন, বা এখানে আপনি আপনার সেটিংস সকল কিছু এখান থেকে ম্যানেজ করবেন আর কি। সো আই হোপ আপনারা ক্লিয়ার এই ন্যাববার নিয়ে। জাস্ট আমি একটা ছোট্ট শর্ট ওভারভিউ দিচ্ছি আপনাদেরকে। এবার আসি বাম সাইডে রেপোজিটরিজ লেখা,
এখানে আপনার সকল রেপোজিটরিজ গুলোর নাম থাকবে। এখন একটা নাই, একটাও মানে আপনার রেপোজিটরি তো জিরো এখন নতুন অ্যাকাউন্ট। দ্যাট ইজ ওয়াই এখানে দেখাচ্ছে ক্রিয়েট নিউ রেপোজিটরি অর এক্সপ্লোর রেপোজিটরিজ, দ্যাটস ইট। এবার লার্ন গিট গিটহাব উইদাউট কোড, এটাও যে এই আপনার এখানে কোনো ইয়া নাই তো, প্রজেক্ট নাই তো, এই কারণে বলতেছে স্টার্ট একটা প্রজেক্ট, আর আপনি চাইলে রিড গাইড দেখে নিতে পারেন। আর এইগুলো ওই যে এক্সপ্লোর গিটহাব, এই ডান পাশেও সামথিং লাইক দ্যাট। সো ইটস নট এ বিগ ডিল। আপাতত আশা করি বেসিক একটা ওভারভিউ পাইছেন। সো ইন ডেপথ ওভারভিউ ধীরে 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 বুঝতে পারবেন। লাইক গিট শুরুর দিকে আপনাদের মেবি হার্ড লাগছে, তো আমি চেষ্টা করেছি খুব ইজি করে বোঝানোর। গিটের এখন আরও অনেক টিউটোরিয়াল বাকি আছে। সো আপাতত আমি আশা করছি আপনারা বেসিক একটা ওভারভিউ পেয়েছেন। এবার যে প্রোফাইল ব্যাপারটা নিয়ে, প্রোফাইলে যাই, তারপরেই দেখাবো কিভাবে রেপোজিটরি ক্রিয়েট করতে হয়। আর যদি ভিডিও ডিউরেশন খুব লম্বা হয়ে না থাকে তাহলে একটা ছোট্ট রেপোজিটরি জাস্ট অনলাইনে আপলোড করে দেখাবো। কি কি করতে হবে সেটা এক্সপ্লেন করবো না, জাস্ট দেখাবো যে কিভাবে আপলোড হয়। আচ্ছা, ওয়েল, এটা আপনার প্রোফাইল, এটা আপনার প্রোফাইল, এখানে স্ট্যাটাস থাকবে। আপনি যখন এডিট প্রোফাইলে ক্লিক করবেন তখন এখানে আপনি এগুলা ডিটেলস পূরণ করবেন। আর এটা হচ্ছে আপনার একটা চার্ট বলতে পারেন আর কি, আপনি কি কি কন্ট্রিবিউট করছেন, কি কি করছেন না করছেন, এটা আইকনের মাধ্যমে আপনাকে দেখাবে যে হ্যাঁ আপনি এই দিনের এই তারিখে এতটুকু কন্ট্রিবিউশন দিয়েছেন, এই আর কি। ইটস নট এ বিগ ডিল। আপনার রেপোজিটরি অনলাইনে স্টোর হচ্ছে না হচ্ছে, আপনি মডিফাই করতেন, দিস ইজ দ্য মেইন থিং। ওয়েল, সো আপনি যখন এগুলো মানে আপনার প্রোফাইলটা একটু ভারী হবে তখন ধীরে ধীরে আপনি এগুলাতে নজর দিতে পারেন। শুরুর দিকে আপনার রেপোজিটরি বেশি বেশি রাখা, এগুলা মডিফাই করা, এগুলা কিভাবে কাজ করে সেগুলো জানা, এটা জরুরি আমার মতে। সো এখানে আর তেমন কিছুই নেই, এই যে এখানে এডিট প্রোফাইলই দেখাচ্ছে, দ্যাটস প্রিটি মাচ ইট। অ্যান্ড এখানে আপনি আপনার মতো ডিটেলস সব দিয়ে নেবেন, আশা করি বুঝতে পারছেন। আর এখানে ক্লিক করলে বাকি যে ইউর রেপোজিটরিজ, প্রজেক্টস, স্টার্স, গেস্ট, সো এইগুলা যেগুলো আছে এগুলো ধীরে ধীরে জানতে পারবেন। রেপোজিটরি নাই তো ইউর রেপোজিটরিতে ক্লিক করলে আপনি কি দেখবেন, তাই না? তারপর রেপোজিটরি আগে ইয়া করতে হবে, আপনার থাকতে হবে। তারপরে এইবার আসি সবচেয়ে বড় প্রশ্ন, রেপোজিটরি কিভাবে ক্রিয়েট করবেন। আপনি চাইলে হোমে গিয়ে যে বাম সাইডে দেখাইছিলাম এখানে ক্রিয়েট নিউ রেপোজিটরি বা মাঝখানে স্টার্ট এ প্রজেক্ট, এভাবে করতে পারেন, বা এখানে স্টার্টে ক্লিক করে নিউ রেপোজিটরিতেও ক্লিক করতে পারেন। আমি ভিডিওটা আজকে বানাচ্ছি, এক সপ্তাহ পরে ইউজার ইন্টারফেসটা চেঞ্জও হয়ে যেতে পারে, তাই না? তো দ্যাট ইজ ওয়াই আপনাকে এগুলা নিয়ে একটু দেখতে হবে, এগুলা বুঝতে হবে যে কোন সাইডে থাকতে পারে না থাকতে পারে। এইখানে এইখানে আছে নিউ রেপোজিটরি, এখানে যে সারা জীবন থাকবে তার তো কোনো কথা নাই, ইউজার ইন্টারফেস চেঞ্জ হইতে পারে। তো আপনারা দেখে নেবেন যে কোথায় নিউ রেপোজিটরি বা এরকম টাইপের কিছু একটা আছে, রেপোজিটরির নাম দিবেন। যেমন আমি দিলাম পিএইচপি ফর্ম জাস্ট, বা পাইথন, আচ্ছা পিএইচপি ফর্মই লিখে একটা লিখলে জাস্ট একটা দেখানোর জন্য আর কি। ডেসক্রিপশন দিবেন আপনারা চাইলে, প্রাইভেট আর পাবলিক কি সেটা আপনাদেরকে পরে জানাবো, এগুলা পরে আমি আপনাদেরকে এক্সপ্লেন করবো। জাস্ট ক্রিয়েট নিউ রেপোজিটরি, ওইগুলা তো ইম্পর্টেন্টও না। হ্যাঁ, আপনার রেপোজিটরি ক্রিয়েট হয়ে গেছে। যদি আপনি ওটা ওপেন করেন, এখানে দেখবেন আপনার রেপোজিটরির যে লিস্ট আছে এখানে দেখাচ্ছে আপনার ইউজার নেম স্ল্যাশ পিএইচপি ফর্ম। এটাতে যদি আপনি যান ভিতরে তাহলে এই সেম কমান্ডস দেখাবে। এখন আপনার প্রশ্ন হচ্ছে আমাকে কমান্ডস কেন দেখাচ্ছে, আমার ফাইলস কেন কোথায়? আপনার ফাইলস তো আপনি এখানে এখনো আপলোড করেন নাই, তাই না? আপনার ফাইলস এখানে আসতে হবে, আর এটার সাথে আপনার একটা কানেকশন থাকতে হবে আপনার পিসির সাথে, যে আপনার চেঞ্জেসগুলো যাতে ট্র্যাক করতে পারে। সো দ্যাট ইজ ওয়াই এটা একটা আলাদা প্রসিডিওর। পরবর্তী ভিডিওতে আমরা সেটা জানার চেষ্টা করব। ধীরে ধীরে আপনারা সব বুঝতে পারবেন কিভাবে গিটহাব, গিটল্যাব বা বিটবাকেট এগুলো কাজ করে। তো গিটহাব আর গিটল্যাবের যে ডিফারেন্স সেটা হচ্ছে, জাস্ট এক কথায় উত্তর দিব, গিটহাবে প্রাইভেট রেপোজিটরি করা যায় না ফ্রি অ্যাকাউন্টে, আপনাকে পেইড মেম্বারশিপ নিতে হবে। আর গিটল্যাবে আপনি প্রাইভেট রেপোজিটরি করতে পারেন ফ্রি অফ কস্ট। আর পাবলিক প্রাইভেট কেন করবেন সেগুলো পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। তো আশা করছি যে আপনারা এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন কিভাবে গিটহাব প্রোফাইল খুলবেন, কিভাবে রেপোজিটরি ক্রিয়েট করবেন, একটা মোটামুটি বেসিক একটা ধারণা পেয়েছেন যে কিভাবে গিটহাবটা বেসিক্যালি কাজ করে। তো দ্যাটস ইট ফর দিস ভিডিও, অ্যান্ড আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। যদি মনে হয় এতটুকু কিছু শিখতে পারছেন, অনলি দেন আমি আপনাদের কাছে
আশা করতেই পারি যে ভিডিওটা আপনারা লাইক করবেন। আর যদি মনে হয় যে না হ্যাঁ আগের ভিডিওগুলা বা এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারছেন বা ভবিষ্যতে ভিডিওগুলো যেগুলো আসবে এই টাইপের কোনো বিষয় আপনি শিখতে চান বা আপনার মনে হয় এই প্লেসটা থেকে শিখতে পারবেন, আমি অবশ্যই রিকোয়েস্ট করব আপনাদেরকে প্লিজ আমাকে একটু সাপোর্ট করে আমার পাশে থাকেন। আমি চেষ্টা করব আমার যতটুকু নলেজ আছে আপনাদের সাথে শেয়ার করতে। সো আবারও সবাইকে ধন্যবাদ, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।